মৃত্যু আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত নিযুক্তি, এই ধারণাটি ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ, যা মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তবতা। ইসলামে মৃত্যুকে নিছক এক দুর্ঘটনা বা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি আল্লাহর সিদ্ধান্ত এবং তার সৃষ্টির একটি অপরিহার্য পর্ব হিসেবে বিবেচিত হয়। মৃত্যুর নির্ধারিত সময় ও তার প্রকৃতি শুধুমাত্র আল্লাহর হাতে থাকে, এবং তা নির্ধারণ করা হয়েছে তার অমোঘ বিধান অনুসারে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তির মৃত্যু তার নির্ধারিত সময়েই আসবে, কি যেমন কোরআনে আল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে এক মুহূর্ত পেছনে যাবে না, না এগিয়ে যাবে গে। সূরা আল-আহজাব। এখানে বোঝানো হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির মৃত্যু নির্দিষ্ট সময়েই হবে এবং তা আল্লাহর পূর্বনির্ধারিত। আমাদের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই এই সময় পরিবর্তন করার। মৃত্যু একটি আল্লাহর পরিকল্পনার অংশ। ইসলামের মতে পৃথিবীতে যখন কোনো মানুষ জন্ম নেয়, তখনই তার মৃত্যু নির্ধারিত হয়ে যায়। আমাদের এ পৃথিবীতে আসা এবং চলে যাওয়া সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। প্রত্যেকটি জীবের জন্য আল্লাহ এক নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, যখন তার মৃত্যু আসবে এবং সে পৃথিবী থেকে চলে যাবে। তাই কোনো কিছু ঘটলে, যেমন কারো মৃত্যু হলে, মুসলমানদের উচিত সেটা আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া। প্রত্যেক প্রাণী, মানুষ কিংবা অন্যান্য জীব, তাদের মৃত্যুর সময় আল্লাহ আগে থেকেই নির্ধারণ করেন। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি। সূরা আলে ইমরান। অর্থাৎ মৃত্যু সবার জন্য নির্ধারিত। মানুষের জন্য এই মৃত্যু যেন একটি প্রাকৃতিক নিয়ম হয়ে থাকে, যার পরিবর্তন বা বিরতি করার ক্ষমতা আমাদের নেই। এটিই আমাদের ঈমানের অংশ, যা আমাদের আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে শেখায়। ইসলামে মৃত্যুকে একটি আল্লাহর পরীক্ষা হিসেবে দেখা হয়। যখন একজন মানুষের মৃত্যুর সময় আসে, তখন সেই মানুষটির জীবনের পরবর্তী অবস্থান নির্ধারণ হয়, অর্থাৎ জান্নাতে যাবে নাকি জাহান্নামে। তাই জীবনের এই পর্যায়ে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা সবই তার নিয়মে, তার অমোঘ বিধানে চলছে। মৃত্যু একটি সময় নির্ধারিত এবং আল্লাহর নিয়ন্ত্রণাধীন। ইসলামে মৃত্যু শেষ নয়, বরং এটি জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। মৃত্যুর পর আত্মা আল্লাহর কাছে ফিরে যায় এবং তাকে তার আমলের জন্য পুরস্কৃত অথবা শাস্তি দেওয়া হয়। তাই একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মৃত্যুর আগে তার আমল ও আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যু আল্লাহর বিধি অনুযায়ী হলেও একে অনির্দেশ্য বা অবাঞ্ছিত হিসেবে দেখা উচিত নয়। রাসূলুল্লাহ অনেক হাদিসে মৃত্যুর গুরুত্ব এবং মৃত্যুর সময় আল্লাহর ওপর আস্থার কথা বলেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তার জন্য জীবনকে মূল্যবান ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে কি। এছাড়াও তিনি মৃত্যুর পর জীবনের জন্য দোয়া ও সৎকর্ম করার কথা বলেছেন। ইসলামে মৃত্যুকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি নিযুক্তি হিসেবে দেখা হয় এবং মুসলমানদের উচিত এই বিশ্বাস নিয়ে জীবন কাটানো। মানুষের জীবনে যতটুকু সময় আছে তা আল্লাহর নির্দেশে এবং আল্লাহর ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ। আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে মৃত্যু আসার সময় আমরা আল্লাহর রহমত এবং সন্তুষ্টি লাভ করতে পারি। মৃত্যু আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত নিযুক্তি, যা একদিন সবার জন্য আসবে। এর সময় তারিখ বা স্থান আগে থেকে জানানো হয় না, কিন্তু এটি আল্লাহর বিধানের অংশ। একজন মুসলমানের উচিত এই মৃত্যু সম্পর্কে চিন্তা করে তার জীবন সঠিকভাবে অতিবাহিত করা এবং আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, যাতে মৃত্যুর পর তার অবস্থান ভালো হয়।